আসসালামু আলাইকুম। বাপের বাড়ির আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এখন যে চাচাকে দেখতেছেন এই চাচার মনে কিন্তু অনেক দুঃখ। ওনার কেউ দেখে না। ওনার একটা মেয়ে আছে বিদেশ থাকে, সেখান থেকে টাকা পয়সা পাঠায়, তাই এই যে প্লাস্টিকের জিনিস বিক্রি করে কিনি। যাই হোক, চাচার জন্য সবাই দোয়া করেন। আর আমরা এই যে এই জিনিসগুলা কিনলাম, চাই আসি, তারপর দেখলাম এই যে কাঁকড়া বিক্রি করার জন্য আমার এক ভাবি কাঁকড়া কেনার জন্য একটা লোক আসছে, তার কাছে বিক্রি করবে। আর আমাদের এখানে কিন্তু অনেক কাঁকড়া পাওয়া যায়, যেহেতু আমাদের বাড়ি সাতক্ষীরায়, আর সাতক্ষীরায় মাছ কাঁকড়া বিখ্যাত। কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকের এই যে বলে দিলাম। আর এখানে এই যে কাঁকড়াগুলো অনেকভাবে বিক্রি করা হয়, 3-4 রকমের ভাবে। আর একটা ছোট একটা বড়, ছোটটার ছোট দাম, বড়টার বড় দাম, এইভাবে বিক্রি করা হয়। আর আমার ভাইয়ের ছেলে যে আমার কাঁকড়া বাইর করে দেখাচ্ছিল, দেখো ফুপু কত সুন্দর সুন্দর কাঁকড়া। আর এই যে ওর হাতে যে কাঁকড়াটা ছিল সবথেকে দামি কাঁকড়া এইটা। আর এটাও অনেক দামি, তার একটা ঠ্যাং নাই, তাই আমাকে দেখাচ্ছিল। আর আমি একটা কাঁকড়া বাইর করে হাঁটানোর চেষ্টা করতেছিলাম। তারপরে এই যে দুপুরবেলা এই যে যাচ্ছি ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি দাওয়াত খাওয়ার জন্য। আর এই যে সবাই মিলে আমরা এখানে যাচ্ছিলাম। আর আমার ছেলের হাতে এই যে দেখেন মিষ্টির প্যাকেটটা, আর সে খুব আনন্দ পাচ্ছিল। আর এখান থেকে বেশি দূরই না, একটু হাঁটলে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। আর এই তো কাছাকাছি আমরা কিন্তু চলে আসছি। আর ছাতা নিয়ে হাঁটতেছিলাম কেন, একটু একটু বৃষ্টি পড়তেছিল, তাই এই যে দেখেন আমি সামনে ছাতা নিয়ে হাঁটতেছিলাম। আর এই তো চলে আসলাম ভাইয়ের শ্বশুরবাড়ি। আর আমার ছেলে আগে আসি এই যে দেখেন বসি দাঁত কেলাই হাসতেছিল। যাই হোক, আর আমরা আসার পরে দেখি যে কাকি এখনও রান্না করতেছিল, তাই আমি কাকির সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে মানুষ দাওয়াত দিয়ে এখনও পর্যন্ত রান্না করা হয় নাই। আর এটা হলো আমার ছোট কাকি। আর আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে একদম আত্মীয়র ভিতরে। তারপরে এই যে আমরা একটু খেজুর খাচ্ছিলাম। আর এই খেজুরগুলা খুবই মিস করি, এই খেজুরগুলা আমার খুব পছন্দ। এই খেজুরগুলা একদম দেশি খেজুর। আর এই খেজুরের সিজন কিন্তু শেষের দিকে, এই জন্য এই খেজুরগুলা দেখতে এরকম। যাই হোক, এখানে যে ভাত দিল এখন ভাত খাওয়ার জন্য। এখানে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল প্রথমে। আর শাক দিয়ে চিংড়ি মাছ আমি খুবই পছন্দ করি, এই জন্য আমার জন্য শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল। তাই সবাই মিলে কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। এই যে দেখেন উপরে কয়জন বইছে, আবার নিচি, আবার এখানে এই যে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন, আবার এখানে আছে গরুর গোশত। আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই কি দেখেন, সে খুবই ভালো লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে বাইরে এসে দেখি যে এই রকম অবস্থা, কি ঝড় বৃষ্টি জানেন না। তার কিছুক্ষণ পরে এই যে আমার ছেলে একবার বাইরে যাচ্ছিল, তারপর আমার ভাইয়ের ছেলে বাইরে যাচ্ছিল, এরা এবার এরকম করতেছিল। আর রাতে আমাদের আরেক জায়গায় দাওয়াত ছিল, সেই দাওয়াতটা আমরা খাইতে পারি নাই। আর তারপরে এই যে এখানে এই যে আম, তারপরে কাঁঠাল, তারপরে দই, এগুলা খাওয়ার পরে রাতে বৃষ্টি থামার পরে এই যে আমরা হালকা হালকা পড়তেছিল বৃষ্টি, তখন আমরা বাসায় চলে আসি। আর এই যে দেখেন কি অবস্থা, কাদা।